আসসালামু আলাইকুম। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম বোর্ড 2024। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথ হতে একটি ইলেকট্রন উত্তেজিত অবস্থায় শক্তি বিকিরণ করে দ্বিতীয় কক্ষপথে আসে। তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে। ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম। প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে, আলোর বেগ দেওয়া আছে, অ্যাপসাইলন নট দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে না। গ নাম্বার, পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ নির্ণয় আর শক্তি নির্ণয়ের দুইটা সূত্র সবসময় ফিক্সড, যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় আর এন, এটা ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড 4π² এম ই স্কোয়ার ইন্টু জেড। আর শক্তি নির্ণয়ের সূত্র -2π² এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিভাইড এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই দুইটা সূত্র সবসময় ফিক্সড, মানে এই দুইটা সূত্র জানা থাকলে অন্য কোনো সূত্র আর শক্তি আর ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ইউজ করতে হবে না। তো এখানে হাইড্রোজেনের পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ R3, এটা ইজ ইকুয়াল টু, সূত্র এটাই লিখবো, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড 4π² এম এ স্কোয়ার ইন্টু জেড। তৃতীয় কক্ষপথের জন্য এন এর মান হচ্ছে 3। তার আগে এইচ স্কোয়ার ডিভাইড 4π² এম ই স্কোয়ার, এই অংশটুকু অলওয়েজ কনস্ট্যান্ট। এই অংশটুকুর ভ্যালু সবসময় 0.53 অ্যাংস্ট্রন। তার বাকি থাকলো এন স্কোয়ার ডিভাইড হচ্ছে জেড 0.53 অ্যাংস্ট্রন। এটাকে যদি মিটারে নেই তাহলে 10⁻10 দিয়ে গুণ করতে হবে। এন এর মান হচ্ছে 3 আর জেটের মান 1, যেহেতু হাইড্রোজেন। তো আমাদের এত ক্যালকুলেশন করার কোনো দরকার হবে না, শুধু এই অংশটুকুর মান যে কনস্ট্যান্ট 0.53 অ্যাংস্ট্রন লেখা যায়। এইটা জানা থাকলেই হচ্ছে আমাদের অঙ্কটা ইজি হয়ে যায়। আর এইটার আমরা লিখতে পারি 0.53 অ্যাংস্ট্রন ইন্টু এন স্কোয়ার ডিভাইড জেড। আর শক্তি নির্ণয়ের যেটা, সেটা হচ্ছে -2.18 × 10⁻18। এই অংশটুকু কনস্ট্যান্ট শক্তি নির্ণয়ের ক্ষেত্রে। বাকি থাকলো জেড স্কোয়ার ডিভাইড এন স্কোয়ার, এই দুটার মান চেঞ্জ হতে পারে। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 9 × 0.53 × 10⁻10। তো এখানে আমরা পেলাম 4.77 × 10⁻10 মিটার। মিটারে আসছে যে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ 4.77 × 10⁻10 মিটার। এটাই গ নাম্বারের অ্যান্সার। ঘ নাম্বার কি বলছে, ইলেকট্রনটি শক্তির যে বিকিরণ নিঃসরণ করে তা চোখে দেখা যাবে কি? ইলেকট্রনটি শক্তির যে বিকিরণ নিঃসরণ করে তা চোখে দেখা যাবে কিনা, এটা আমাদের বের করতে বলছে। তো তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে চলে আসছে। তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে চলে আসছে। তো ঘ নম্বর, এটা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, আমরা এই সূত্র ইউজ করতে পারি, 1/λ ইজ ইকুয়াল টু RS, রিডবার্গ সমীকরণ যেটা। আর H 1/n1² - 1/n2 তার উপর স্কোয়ার। তো এখানে আর এইচ এর মান সবসময় আমরা ন্যানোমিটারে নিব। 1.06978 ইন্টু 1.09678 ইন্টু 10⁻2 ন্যানোমিটার ইনভার্স 1। এটা হচ্ছে আর এইচ এর মান। তা আর এইচ এর মানটা বসিয়ে দিই, 1.09678 ইন্টু 10⁻2 ইন্টু, এটা আসছে হচ্ছে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে। N1 এর মান সবসময় নিচেরটা আর N2 হচ্ছে সবসময় উপরেরটা। তাহলে N1 এর মান হবে 2 তার উপর স্কোয়ার, আর N2 এর মান হবে 3 তার উপর স্কোয়ার। এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে 1/λ এর মান। তো 1.09678 ইন্টু 10⁻2, এটার সাথে গুণন হবে 1/4 মাইনাস 1/9 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল।
যেটা আসছে 1.523 ইন্টু 10 ইনভার্স 3, 1.52 ইন্টু 10 ইনভার্স 3, এটা হচ্ছে 1 বাই ল্যামডার মান। তাহলে ল্যামডার মান কত হবে? ল্যামডা ইজ ইকুয়াল টু, এটাকে উল্টাই দিব, 1 ভাগ অ্যান্সার করে দিব 656.46, 656.46 এত ন্যানোমিটার। আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিসর হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, আর এখানে অ্যান্সারটা আসছে হচ্ছে 656.46 ন্যানোমিটার। এটা লাল বর্ণের মধ্যে পড়ে। তো কোশ্চেন ছিল ইলেকট্রনটির শক্তির যে বিকিরণ নিঃসরণ করে তা চোখে দেখা যাবে কি? হ্যাঁ, চোখে দেখা যাবে। 380 থেকে 780 হলে দৃশ্যমান হবে, তো এটার অ্যান্সারটা আসছে 656.46 ন্যানোমিটার। তাহলে এটা হচ্ছে চোখে দেখা যাবে, অর্থাৎ দৃশ্যমান হবে। চিটাগং বোর্ডের আরও একটা সৃজনশীল আছে। তো অর্ধায়ু থেকে একটা সৃজনশীল আছে, রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর এবং এর প্রারম্ভিক পরিমাণ দেওয়া আছে 1 × 10⁻³ কেজি/গ্রাম। গ নাম্বার বের করতে বলছে রেডিয়ামের গড়ায়ু নির্ণয় করো। তো অর্ধায়ু দেওয়া আছে, গড়ায়ু বের করতে বলছে। গড়ায়ু বলতে কি বোঝায়? গড়ায়ু বলতে টাউ, গড়ায়ু। গড়ায়ুর সাথে ভাঙনের হার, ক্ষয় ধ্রুবকের সম্পর্ক হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, ল্যামডার পরিবর্তে লেখা যায় হচ্ছে 0.693 ডিভাইড টি হাফ। টি হাফটা তাহলে উপরে চলে যাবে, তাহলে টি হাফ ডিভাইড 0.693। তো এখানে রেডিয়ামের ক্ষেত্রে অর্ধায়ু দেওয়া আছে 1620 বছর, তাহলে টি হাফের মান হচ্ছে 1620 বছর, এটাকে 0.693 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব যে রেডিয়ামের গড়ায়ু কত। তাহলে 1620 ভাগ 0.693, 2337.66, 2337.66 এত ইয়ার্স। যেহেতু এটা বছরে দেওয়া ছিল অর্ধায়ু, ক্ষয় ধ্রুবক তাহলে বছরেই আসবে। এটাই অ্যান্সার গ নাম্বারের, 2337.66 ইয়ার্স। ঘ নাম্বারের কোশ্চেনটা কি বলছে? উদ্দীপকের রেডিয়ামের প্রথম 2 মিলিগ্রাম ক্ষয় হতে যে সময় লাগে পরবর্তী 2 মিলিগ্রাম ক্ষয় হতে একই সময় লাগবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে প্রথম 2 মিলিগ্রাম ক্ষয় হতে কত সময় লাগে? তো আছে কতটুকু? রেডিয়াম আছে 1 গ্রাম, মানে 10⁻³ কেজি। 1 গ্রাম আছে, 1 গ্রাম থেকে 1 গ্রাম বলতে আমরা হচ্ছে আবার বুঝি 1000 মিলিগ্রাম। তো 2 মিলিগ্রাম যদি ক্ষয় হয়, প্রথম 2 মিলিগ্রাম ক্ষয় হওয়া মানে অবশিষ্ট থাকবে কত? তাহলে এইটা হচ্ছে এম এর মান, 1000 মিলিগ্রাম, এম নটের মান। তাহলে অবশিষ্ট থাকবে 2 মিলিগ্রাম যদি ক্ষয় হয়ে যায়, অবশিষ্ট থাকবে 98 মিলিগ্রাম, 998 মিলিগ্রাম, এতটুকু অবশিষ্ট থাকবে। তাহলে এম ডিভাইড এম নট, এটা ইজ ইকুয়াল টু আমরা জানি e⁻, বা এখানে যদি আমরা লন নেই তাহলে এখানে লিখতে পারবো মাইনাস ল্যামডা ইন্টু টি। ল্যামডার মানটা আমাদের বের করতে হবে, তো এখান থেকে আমাদের টি বের করতে হবে, তার আগে ল্যামডাও বের করতে হবে। তো ল্যামডা ইজ ইকুয়াল টু কী হবে? ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইড হচ্ছে টি হাফ। 0.693 টি হাফের মান 1620 বছর। তা 0.693 ভাগ 1620, 4.277 ইন্টু 10⁻⁴, 4.277 ইন্টু 10⁻⁴ পার ইয়ার। এটা ল্যামডার মান পেলাম, ক্ষয় ধ্রুবকের মান পেলাম। তাহলে লন এম এর মান 998, এম নটের মান 1000 মিলিগ্রামে আছে, এটা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা। ল্যামডার মান হচ্ছে 4.277 ইন্টু 10⁻⁴ ইন্টু টি। টি এর মানটা এখান থেকে বের করতে হবে যে কত সময় লাগে প্রথম 2 মিলিগ্রাম ভাঙতে। তাহলে লন 998 ডিভাইড 1000, এটার মান আসে হচ্ছে -2 ইন্টু 10⁻³ -2 ইন্টু 10⁻³, আর এই পাশে -4.277
ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু টি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে? টি ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইড হচ্ছে, এটা মাইনাস আছে, মাইনাস 4.277 ইন্টু 10 ইনভার্স 4। এটাকে ভাগ দিব 4.277 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিয়ে। 4.68 ইয়ার্স, যেহেতু পার ইয়ারে বসাইছে এটা, এর জন্য এত 4.68 ইয়ার্স। তাহলে প্রথম 2 মিলিগ্রাম ভাঙতে সময় লাগে 4.68 ইয়ার্স। আশা করি এই এতটুকু অংশ বুঝতে পারছেন, আরও কিছু বাকি আছে। তাহলে প্রথম 2 মিলিগ্রাম ভাঙতে সময় লাগে 4.68 ইয়ার্স। পরবর্তী 2 মিলিগ্রামের জন্য এম নট অবশিষ্ট কত থাকে? 998 মিলিগ্রাম। আর এম এর মান কত হবে? এম এর মান হবে হচ্ছে 996 মিলিগ্রাম, মানে আরও 2 মিলিগ্রাম ভাঙবে। 1000 মিলিগ্রাম থেকে 2 মিলিগ্রাম ভাঙার পর 998 মিলিগ্রাম অবশিষ্ট আছে। এখন সেখান থেকেও যদি আরও 2 মিলিগ্রাম ভেঙে যায়, 996 মিলিগ্রাম অবশিষ্ট থাকবে। আর ল্যামডার মান তো হচ্ছে আমরা পেয়েছি 4.277 ইন্টু 10 ইনভার্স 4 পার ইয়ার। আবার লন এম ডিভাইড এম নট, এটা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু টি। লন 996 ডিভাইড 998, এটা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডার মান হচ্ছে 4.277 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু টি। তাহলে লন 996 ডিভাইড 998, এটাকে ভাগ দিব হচ্ছে ভাগ মাইনাস 4.277 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা দিয়ে 4.69 ইয়ার্স। তাহলে টি এর মান পেলাম এখান থেকে 4.69 ইয়ার্স। তো প্রথম ক্ষেত্রের তুলনায় একটু বেশি সময় লাগে, 4.69। ইলেকট্রনটি শক্তির উদ্দীপকের রেডিয়াম এর প্রথম 2 মিলিগ্রাম ক্ষয় হতে যে সময় লাগে, পরবর্তী 2 মিলিগ্রাম ক্ষয় হতে একই সময় লাগবে কিনা? পরবর্তী 2 মিলিগ্রাম ক্ষয় হতে সময় লাগে 4.69 ইয়ার্স। ক্ষয় হতে সময় লাগে 4.69 ইয়ার্স। তো প্রথম ক্ষেত্রের থেকে একটু বেশি সময় লাগে, ওটা 4.68 ইয়ার্স ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে 4.69 ইয়ার্স, একটু বেশি সময় লাগে। আশা করি ম্যাথ দুইটা সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।